আছে চাকু দাও কলের পর জবা করছে জবা করে পেট চিরিছি পেটটা চিরা কলজাটা এত বড় ওরা জবা করে নিয়ে আসা এই ভাই রে ভাই, সামান্য একটু মাছ খাওয়ার জন্য একটি বিড়ালকে নির্মমভাবে হত্যা করা হলো। আর পৃথিবীতে এই বেদব মহিলার মতো কিছু মানুষ আছে বলেই পৃথিবীর আজ এই অবস্থা। আর এই মহিলাকে কেন বেদব বললাম তা পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন, আর আপনারাও বেদব বলতে বাধ্য হবেন। বগুড়ার আদমদিঘি উপজেলায় একটি নিরীহ বিড়ালকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেন এই মহিলা এবং পরে পেট চিরে নাড়িভুড়ি বের করে ফেলে। সামান্য একটু মাছ খাওয়ার অপরাধে বিড়ালকে এরকম নির্মমভাবে হত্যা করেন এই মহিলা। ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন বিড়ালটি দত্তবাড়িয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা বুলবুলি বেগমের বাড়িতে প্রবেশ করে একটি মাছ খেয়ে ফেলে। মঙ্গলবার দুপুরে বিড়ালটি আবারও সেই বাড়িতে ঢুকলে ক্ষোভে ফেটে পড়ে এই মহিলা। তারপর মুহূর্তেই বুলবুলি বেগম বিড়ালটিকে ধরে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন এই নির্মমভাবে। বন্ধুরা, শুধু হত্যা করেই শান্ত হননি তিনি, বীভৎসভাবে বিড়ালের বুক চিরে নাড়িভুড়ি বের করে এনে বাড়ির পাশের ধান খেতে ফেলে দেন। তারপর একজন প্রতিবেশী জানান, তিনি দৌড়ে এসে দেখেন বিড়ালটি জবাই করা অবস্থায় পড়ে আছে এবং তার পেটে কোনো নাড়িভুড়ি নেই। সবাই যা বলতেছে ওখানে বিলাইটা জবা করছে, আমি দৌড়ে আসলাম, আসে দেখি সত্যি বিলিটা জবা করে রাখছে আর পেটে কোনো নাড়িভুড়ি নাই। আমি ওখানে যা দেখি ও বিলিটার হচ্ছে পেট চিরা আর মনে কর লারি ভুড়ি কলজা ফেসা কিছু নাই। তারপর ওকে বলা হলো যে বিলিটা কে জবা করছে, ওই কথা আমার মাংস খাচ্ছে, আমি ওই বিলি জবা। এই নিষ্ঠুরতা চাপা থাকেনি। প্রতিবেশী শামসুন নাহার মিনার প্রচেষ্টায় বিড়ালটির মরদেহ উদ্ধার করা হয় এবং তিনি বরফ দিয়ে তা সংরক্ষণ করে পুলিশকে খবর দেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য ইমরান হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদমদিঘি থানার লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর আদমদিঘি থানার অফিসার ইনচার্জ SM মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আদালতে অনুমতির সাপেক্ষে তদন্ত কার্যক্রম পরিচালনা করে আদালতে রিপোর্ট পাঠানো হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে মানুষ তীব্র ঘৃণা প্রকাশ করে এবং অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আপনারা শুধু ভাবুন, একটা মানুষ কতটা ভারসাম্যহীন হয়ে গেলে এমন কাজ করতে পারে এবং তা মানুষের সামনে বলতে পারে। এখন আপনারা কি মনে করেন, একে শাস্তি দেওয়া উচিত নাকি ডক্টর দেখানো উচিত? তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।